বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, যেমনটি আপনি এর আগে সংবাদে বলেছিলেন, এখন আপনি জানাবেন এই হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসী আসলে কি বলছেন। লিনিয়া, আমি এখন আছি নরসিংদী সদর হাসপাতালে। গতকাল রাত 12টায় সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। সন্ত্রাসীরা তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। তার লাশ এখন নরসিংদী সদর হাসপাতাল মর্গে আছে, সেখানে লাশের ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তার নিহত হওয়ার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং এলাকাবাসীরা ভিড় জমিয়েছে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে। এবং এই ঘটনায় গোটা নরসিংদীতে জনপ্রতিনিধিরা এবং রাজনীতিবিদরা চরম আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন, মাত্র গত এক সপ্তাহ আগে নির্বাচনী সহিংসতায় নরসিংদীর রায়পুরা উপজেলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার 7 দিন না পেরোতেই মাহবুবুর হাসান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি এই ব্যাপারে একজন রাজনীতিবিদের কাছে জানতে চাবো যে এই যে একের পর এক নরসিংদীতে রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এতে করে কি আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা এবং আপনাদের চাওয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় নেতৃবৃন্দকে টার্গেট করে একের পর এক হত্যা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং সকল তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীরা যাতে অল্প সময়ে জেল থেকে বেরিয়ে আসতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সরকার এই বিচার কাজগুলি যেন পরিচালনা করে। এবং মাহবুবুল হাসান একজন সাধারণ ছাত্রলীগের কর্মী থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রতিনিধি ইউনিয়ন মেহেরপাড়া ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় একজন চেয়ারম্যান ছিল। আমি তার বিচার এবং সুষ্ঠু বিচার দাবি করছি। ধন্যবাদ আপনাকে। একই অবস্থা নরসিংদীর সকল জনপ্রতিনিধিদের। আমরা পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে নিহতের মরদেহ তার বাড়িতে পৌঁছার পর বেলা 2:30টায় স্থানীয় গাংপাড় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল নরসিংদী সদর হাসপাতাল থেকে আমার কাছে মাহবুবুল হাসান হত্যাকাণ্ড নিয়ে সর্বশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন।